সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন, এর কোনো হিসাব নাই এবং এর কোনো সত্যতা নাই। উনি নির্দোষ বলেছেন কারণ উনি নির্দোষ সেই কারণেই কিন্তু উনি এই দেশ থেকে পালিয়ে যাননি। কমান্ডো অফিসার বাংলাদেশের সেনাবাহিনীতে যেভাবে থাকা উচিত উনি ওনার সেই মর্যাদা নিয়ে আছেন এবং সেই মর্যাদা নিয়ে উনি শেষ পর্যন্ত উনি লড়ে যাবেন। মেজর জেনারেল জিয়াউল হাসান একজন সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত, এবং ওনাকে অন্যায়ভাবে ওনার যে কার্যক্রম ছিল ইতিপূর্বে বাংলাদেশের ল এনফোর্সিং এজেন্সির সাথে, সেই কার্যক্রমগুলো উনি সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন, যার কারণে উনি সমস্ত সরকারের আমলে 1994 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত উনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন এবং ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল। এটা কোনো সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড কিছুই না, এগুলো বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সাধারণ কাজ সেগুলোই ছিল এবং যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন, এর কোনো হিসাব নাই এবং এর কোনো সত্যতা নাই। আমরা আগে অর্ডারটা পাবো, তারপরে আমরা বুঝতে পারবো যে কি পদক্ষেপ নেওয়া উচিত। উনি নির্দোষ বলেছেন কারণ উনি নির্দোষ সেই কারণেই কিন্তু উনি এই দেশ থেকে পালিয়ে যাননি। ওনার 6 তারিখে যখন ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে, 7 তারিখে রাতে ওনাকে বাসা থেকে আর্মিরা ওনাকে ধরে নিয়ে গেছে, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আর্মিরা, তখন তার নামে কোনো মামলা ছিল না এবং 16 তারিখে ওনাকে আবার ম্যাজিস্ট্রেট আদালতে ওনাকে উপস্থাপন করা হয়েছে এবং এই বিষয়ে 17ই আগস্টের 24-এর আপনারা একটা রিপোর্ট দেখবেন, প্রথম আলোতে আসছে। 3 বার পুলিশ তাদের যে প্রোডাকশনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী 3 বার তাদের যে নিজেদের জবানবন্দি এটা তারা চেঞ্জ করেছে এবং উনি যদি দোষী হতেন, ওনার যদি গিলটি থাকতো ওনার মনে, তাহলে উনি পালিয়ে যেতেন। উনি কিন্তু পালিয়ে যাননি, উনি একজন কমান্ডো অফিসার বাংলাদেশের সেনাবাহিনীতে যেভাবে থাকা উচিত উনি ওনার সেই মর্যাদা নিয়ে আছেন এবং সেই মর্যাদা নিয়ে উনি শেষ পর্যন্ত উনি লড়ে যাবেন। উনি কারো হুমকিতে ভয় পান না এবং উনি ওনার যে কাজের যে ইতিপূর্বে যে উনি কাজ করেছেন নিশ্চয়ই সেই কাজের মূল্যায়ন ভবিষ্যতে হবে। এই যে অভিযোগগুলো এগুলো সবই মিথ্যে এবং সেগুলো আমরা আদালতের মাধ্যমে প্রমাণ করে দিব। প্রসিকিউশন যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টস দিয়ে আমি প্রমাণ করে দিব যেগুলো মিথ্যা। আপনারা যদি প্রসিকিউশনের ডকুমেন্টসগুলো স্ক্রুটিনি করেন, যে কোনো একজন আইনজীবী যদি স্ক্রুটিনি করে, এটা সেই বলবে, এটা আমাকে বলতে হবে না, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের সাফাই সাক্ষী হচ্ছে, আমি চাই ইকবাল করিম ভূঁইয়া আসুক, আমি চাই উনি সাক্ষী হিসাবে আসুক ইকবাল করিম ভূঁইয়াকে। আমি অবশ্যই চাই, আমি অপেক্ষা করছি ওনার সাথে কথা বলার জন্য। একজন সেনাপ্রধান হয়ে উনি যখন সেনাপ্রধান ছিলেন তখন এই জিয়াউল হাসান এডিজির অপস হয়েছেন র্যাবের, এই জিয়াউল হাসান তখন প্রমোশন পেয়েছেন, এই জিয়াউল হাসান তখন পুরস্কার পেয়েছেন, তাহলে উনি কি একজন অদক্ষ সেনাপ্রধান ছিলেন? উনি তো ওনার অফিসার, এই যে প্রমোশনগুলো হয় আর্মিদের, জেনারেলদের সম্মিলিত মিটিংয়ের মাধ্যমে এই প্রমোশনগুলো হয়। একজন কিন্তু কাউকে প্রমোশন থেকে বঞ্চিতও করতে পারে না, প্রমোশন দিতেও পারে না। একজন সৈনিককে কখনো ল্যান্স কর্পোরাল করার কোনো ক্ষমতাও কিন্তু একজন সেনাপ্রধানের থাকে না। যোগ্যতা দিয়ে আর্মির একটা সিস্টেম আছে, তাদের একটা ট্রেস্ট মার্ক আছে, যোগ্যতা দিয়ে তারা কিন্তু প্রমোশন পায়। সুতরাং ওনার আমলে তার এত প্রমোশন কেন হলো, আমি তো এটা ওনার কাছে জানতে চাইব। আমি চাই উনি আসুক, মোস্ট ওয়েলকাম, উনি আসুক, উনি না আরও আসুক, আর যারা আসতে চায় সবাই আসুক।